আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ জামানা নিয়ে একটা কথা বলে গিয়েছেন, একটা ফিতনার কথা বলেছেন যে আমি এমন একটা জামানা রেখে যাচ্ছি যে জামানাতে এই উম্মতের জন্য, শেষ উম্মতের জন্য যে বড় ফিতনা নামক যেটা হবে সেটা হচ্ছে নারী ফিতনা। আর বর্তমান যুব সমাজ এখন নারী ফিতনায় পড়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে, নিজেকে শেষ করে দিচ্ছে, নিজেকে নিজেই চিনতে পারে না কিছু কিছু যুবক আছে। তো এই নারী ফিতনা থেকে আমরা বাঁচবো কি করে? নারী ফিতনার থেকে বাঁচার জন্য আমাদেরকে যদি সামর্থ্য থাকে, যদি বয়স হয়ে যায়, বিয়ে করা ফরজ হয়ে যায়, তাহলে বিয়ে করে নেন। আপনার আব্বু আমাকে বুঝান যে আমার বিয়ে করা ফরজ। আপনি যদি সামর্থ্য থাকে তাদের ইসলাম দৃষ্টিকোণ থেকে তাদেরকে বুঝান যে আমার বিয়ে করা লাগবে, বিয়েটা আমার প্রয়োজন, বিয়েটা না করে আমরা গুনাহগার হচ্ছি, আমি গুনাহগার হচ্ছি, আমাকে বিয়ে দিয়ে দাও। যদি বাসায় থেকে যদি সাপোর্ট না করে, বাসায় থেকে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনি আপনি নিজেই বিয়ে করে ফেলুন, নিজেই বিয়ে করে বাসায় নিয়ে আসুন। এতে করে আপনার বাবা মারও খেদমত হবে। আর ওই গার্জিয়ানকেও বলতেছি আমি, যে বাবা মা তার ছেলে সন্তান বড় হয়ে গিয়েছে, তারা বিয়ে দিচ্ছেন না। আসলে যদি ওই ছেলে যদি বিয়ে করা ফরজ হয়ে যায়, আর যদি আপনি যদি বিয়ে না দেন গার্ডিয়ান হিসেবে, তাহলে ওই ছেলে যদি বিয়ে না করাতে কোনো গুনাহ করে ফেলে, কোনো জিনার মধ্যে লিপ্ত হয়ে পড়ে, কোনো ব্যভিচার করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, তাহলে ওই গুনাহ থেকে আপনার পার্সেন্টেজ হিসেবে আপনারও উপরে যাবে। এই জন্য আপনার ছেলের যদি বয়স হয়ে যায়, আপনার ছেলে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায়, বিয়ে করা ফরজ হয়ে যায়, তাকে বিয়ে দিয়ে দেন।